আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি আপনার ফেসবুক পেজে প্রফেশনালভাবে সেটআপ বা কাস্টমাইজ করতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের ওয়াল সেটিং সেটআপ বা কাস্টমাইজ করবেন। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস, ভিডিওতে অবশ্যই কি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন একটা ফেসবুক পেজ, যেটাকে আমি এখনো কাস্টমাইজ বা সেটআপ করিনি। এটা আমি আপনাদের সামনে কাস্টমাইজ বা সেটআপ করব। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কারণ আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটাকে প্রফেশনালভাবে কাস্টমাইজ বা সেটআপ করতে পারবেন। ওকে, আর আমি কাজগুলো কিন্তু করতেছি ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে। সো অবশ্যই আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে কাজগুলো করবেন। সো এখন আমরা প্রথমে ফেসবুক পেজের ইউজার নেমটা সেট করে নেব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা রয়েছে এবং আমার নামটার নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে ক্রিয়েট পেজ এ ইউজার নেম। সো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের ফেসবুক পেজের যে ইউজার নেমটা থাকবে সেই ইউজার নামটা আমরা এখানে সেট আপ করে দেবো। আমাদের মানে ফেসবুক পেজের যে নামটা থাকবে সেই পেজের নামের রিলেটেড কিন্তু ইউজার নেমটা দিতে হবে। সো অবশ্যই আমরা এখান থেকে দিয়ে দেবো। ওকে, আর ইউজার নেম নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে বিস্তারিত। সো আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, সো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এমডি নাবিল আহমেদ। সো আমি জাস্ট এখানে ইউজার নেমে ক্লিক করবো, দেন আমি এখান থেকে দিয়ে দেবো nabil.official। সো আমি এই ইউজার নেমটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবল নেই, দেন আমি এখান থেকে একটা সংখ্যা দিয়ে দেবো, দেন আমি এই সংখ্যাটা দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাভেলেবল নেই, দেন আমি এখান থেকে আরেকটা সংখ্যা দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে, দেন আমরা এখান থেকে ক্রিয়েট ইউজার নেমে এটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রিয়েট ইউজার নেম নামে, সো এখানে এটা ক্লিক করে দেবেন। ওকে, সেখানে এটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইউজার নেমটা কিন্তু সেট আপ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ইউ আর ওয়াল সেট, দেন আমরা এখান থেকে ওকেতে প্রেস করবো। ওকে, দেন আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে নিব। সো দেখতে পাচ্ছেন আমি একটা রিফ্রেশ করে নিলাম। সো রিফ্রেশ করার দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটা কিন্তু সেট হয়ে গেছে। আর ইউজার নেমটা অবশ্যই সেট আপ করে নেবেন, কারণ ইউজার নেমটা কিন্তু সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ফেসবুক পেজ থেকে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে কিন্তু ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তো অবশ্যই আপনাদেরকে ইউজার নেমটা সেট আপ করে নিতে হবে। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে কন্টিনিউ নামে কিন্তু একটা অপশন হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কোনায়। সো আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবো। সো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাড ইমেজ নামে একটা অপশন হচ্ছে। সো আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাড ইমেজ নামে একটা অপশন। সো এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু আপনাদেরকে প্রোফাইল পিকচার এন্ড একটা কভার ফটো এখানে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। সো আমি জাস্ট এখান থেকে একে প্রোফাইল পিকচার এন্ড কভার ফটো দুইটাই আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। দেন আমি এখান থেকে প্রথমে প্রোফাইল পিকচার একটা ক্লিক করে দেবো, দেন আমার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো আমি জাস্ট এখান থেকে আপলোড করে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একে আমার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এন্ড কভার ফটো কিন্তু এখানে আপলোড করে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনাদেরকে ইউনিক একটি কভার ফটো দিতে হবে। আর কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে ইউনিক কভার ফটো দিবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। বা আপনি কিভাবে একটি প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সো আপনি চাইলে ওটা দেখে নেবেন। ওকে, লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন আমরা এখান থেকে সেভ অপশন এটা ক্লিক করে দেবো। সো সেভ অপশন ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে সেট আপ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর গাইস আমরা এখান থেকে জাস্ট একটা রিফ্রেশ করে দেবো। সো আমরা জাস্ট এখান থেকে একটা রিফ্রেশ করে দিচ্ছি। ওকে, সো রিফ্রেশ করে দেওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোফাইল পিকচার এন্ড কভার ফটো দুইটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আবার ইম্পর্টেন্ট নেক্সট স্টেজ নামে যে অপশনটা থাকবে, দেন আমরা এখান থেকে কন্টিনিউ অপশন এটা ক্লিক করে দেবো। সো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেন আমরা এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস এটা ক্লিক করে দেবো। সো আমরা এখান থেকে 10টা ফ্রেন্ডকে আমরা এখান থেকে ইনভাইট দিয়ে দেবো। সো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট ওয়াল করে আপনি ইনভাইট দিয়ে দিতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে ইনভাইট দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে সেন্ড ইনভাইট নামে যে অপশনটা থাকবে এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনভাইট দিয়ে দিলাম। সো ইনভাইট দেওয়ার পর আপনাদেরকে এটাকে একটু স্ক্রল করে এখান থেকে বাম দিকে নেবেন। সো বাম দিকে নেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু এটি ইন্টারফেস শো করবে। দেন আমরা এখান থেকে সি সাজেস্টেড গ্রুপ নামে যে অপশনটা থাকবে এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো গ্রুপ কিন্তু আপনার সামনে শো করবে। দেন এখান থেকে আপনি বড় বড় কয়েকটা গ্রুপে এখান থেকে অ্যাড হয়ে যাবেন। সো আমি এখান থেকে এই যে ইসলামিক বিজ্ঞান যে গ্রুপটা রয়েছে বা এখানে আরও কয়েকটা গ্রুপ রয়েছে সেই কয়েকটা গ্রুপে আপনি এখান থেকে অ্যাড হয়ে যাবেন। ওকে, সো গ্রুপে অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে আবার একটু স্ক্রল করতে হবে বাম দিকে। সো বাম দিকে স্ক্রল করার পর এইখানে দেখতে পাচ্ছেন কানেক্ট টু হোয়াটসঅ্যাপ, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। দেন আমরা এখান থেকে কানেক্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করবো। সো হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশন এটা ক্লিক করে দিবেন। ওকে,
সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেওয়ার পর আপনাদেরকে এটাকে একটু স্ক্রল করে বাম দিকে নিতে হবে। সো বাম দিকে নেওয়ার পর এইখানে যেতে অপশন হচ্ছে ক্রিয়েট এ পোস্ট, এখানে কিন্তু আপনাদেরকে একটা পোস্ট করতে হবে। দেন আমরা এখান থেকে ক্রিয়েট পোস্টে যাব। সো ক্রিয়েট পোস্টে যাওয়ার পর এখানে আপনি একটা পোস্ট করতে পারেন যে ওয়েলকাম টু মাই নিউ পেজ। সো এটা আপনি মানে লিখে দিতে পারেন। সো আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা পোস্ট এখানে করে দিবেন। ওকে, দেন আমরা এখান থেকে শেয়ার অপশানে এটা ক্লিক করে দেবো। ওকে, সো তাহলে কিন্তু পোস্টটা কিন্তু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোস্টটা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে শেয়ার অপশানে এটা ক্লিক করে দেবো। ওকে, সো পোস্টটা হয়ে যাওয়ার পর গাইস আমরা এখান থেকে আবার এটাকে একটু স্ক্রল করে বাম দিকে নেব। সো বাম দিকে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সেট আপ অটোমেটেড মেসেজিং। সো আমরা জাস্ট এইখান থেকে সেট আপ মেসেজিং নামে যে অপশনটা থাকবে সো এইখানে এটা ক্লিক করে দেবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সো অবশ্যই কিন্তু এটা মনোযোগ সহকারে দেখবেন। সো আমরা জাস্ট এইখানে এটা ক্লিক করে দেবো। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন হচ্ছে এবং প্রথমটা দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে অটোমেটেড ফ্যাক্ট নামে একটা অপশন হচ্ছে। সো আমরা জাস্ট এখান থেকে এটাকে যদি অ্যালাউ করি, সো আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা কিন্তু খুবই দরকার হবে। দেন আমরা এখান থেকে কোয়েশ্চেন অ্যান্ড আনসার এটা ক্লিক করে দেবো। সো আনসার এটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। সো এখানে কিন্তু আপনি আপনার কাস্টমারদেরকে প্রশ্নের আনসার কিন্তু দিতে পারবেন, মানে আপনি অটোমেটিকলি কিন্তু এখান থেকে আপনি সেট আপ করে রাখতে পারেন। আপনি যদি জাস্ট এখানে অ্যাড কোয়েশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি সেট আপ করে নিতে পারেন। আর আমার মনে হয় না যে এখানে কেউ বিজনেসম্যান আছেন। সো আপনি যদি থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি মানে কোয়েশন এবং আনসার কিন্তু এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। দেন আমরা এখান থেকে বেক করে পেছনে আসবো। সো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গ্রেটিং মেসেজ নামে একটি অপশন হচ্ছে এবং এইখানে রয়েছে এওয়াই মেসেজ নামে একটি অপশন। সো আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা গ্রেটিং মেসেজের যে অপশনটা থাকবে এটাকে এনেবল করে দেবো। সো এনেবল করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু একটি SMS কিন্তু সেট আপ হয়ে রয়েছে। আর এটা সেট আপ করার মানে হচ্ছে যখন আপনার ফেসবুক পেজে কেউ SMS করবে এই মেসেজটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার যে SMS করবে তার কাছে কিন্তু চলে যাবে। সো আপনি অবশ্যই এখান থেকে আপনার মানে পছন্দের মতো যে কোনো একটি SMS এখানে আপনি লিখে দিবেন। ওকে, আর এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে। সো আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন বা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সো আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন। ওকে, দেন আমরা এখান থেকে বেক করে পেছনে আসবো। সো বেক করে পেছনে আসার পর গাইস আমরা এখান থেকে আবার এটাকে একটু স্ক্রল করবো। সো স্ক্রল করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এড এ পেজ বাটন ফর ভিজিটর্স। দেন আমরা এখান থেকে সি ওয়াল বাটন যে অপশনটা থাকবে এইখানে একটা ক্লিক করে দেবো। সো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর যে সমস্ত বাটন থাকবে সেই সমস্ত বাটন কিন্তু এখানে চলে আসবে। সো আপনি যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে শপ অন ওয়েবসাইট নামে যে অপশনটা থাকবে এইখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলে কিন্তু এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু সেট আপ হয়ে যাবে। সো আমরা যদি বিজনেসম্যান না সেক্ষেত্রে আমরা এটাকে মানে সেট আপ করবো না। সো দেখতে পাচ্ছেন এখানে আরও কিন্তু বাটন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল নাও রয়েছে। সো আপনার ভিজিটররা যদি আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে আপনি এখান থেকে কল নাও ক্লিক করে আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। দেন আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিতে পারবেন। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে আবার এটাকে বেক করে পেছনে আসবো। আমি আমার নাম্বার দিতে চাই না। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক কিন্তু অপশন আছে। আপনি চাইলে আপনার ইমেল দিতে পারেন বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনি এখানে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ওয়াচ ভিডিও নামে একটি অপশন হচ্ছে। সো আপনি যদি এইখানে যদি এটা ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আপনার যদি কোনো চ্যানেল থেকে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন বা আপনি আপনার ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। ওকে, সো আমি যেহেতু এটা করবো না দেন আমি এখান থেকে আমি চাচ্ছি আমার ফেসবুক পেজে ফলোয়ার বাড়ুক, সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে ফলো অপশনে এটা ক্লিক করে দেবো। সো জাস্ট আমি এখানে ফলো অপশনে এটা ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে ক্রিয়েট অপশনে এটা ক্লিক করে দেবো। ওকে, সো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ফলো বাটনটা কিন্তু অ্যাড হয়ে যাবে আমার ফেসবুক পেজে। সো এখান থেকে কিন্তু ফলো বাটনটা অ্যাড হচ্ছে না। সো আমরা এটা এখান থেকে পরে অ্যাড করবো ফলো বাটনটাকে। দেন আমরা এখান থেকে বেক করে পেছনে আসবো। সো বেক করে পেছনে আসার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আবার এটাকে একটু স্ক্রল করে বাম দিকে নেবেন। আমরা এখান থেকে গেট স্টার্টেড একটা ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর এইখানে দিতে পারছেন এখানে কিন্তু আমার নামটা রয়েছে এবং এখানে কিন্তু আমার ক্যাটাগরিটা রয়েছে। সো আমরা জাস্ট এখান থেকে ক্যাটাগরি অপশনে একটা ক্লিক করে দেবো। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে এখান থেকে ক্যাটাগরি একটা সিলেক্ট করে দিতে হবে। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা কিন্তু এখানে পাবলিক ফিগার রয়েছে। সো আমি জাস্ট এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে একটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমি দিয়ে দেবো ডিজিটাল ক্রিয়েটর। সো আপনি যদি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভিডিও ক্রিয়েটর দিতে পারেন। দেন আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেবো। সো আমি জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবো। ওকে, তাহলে কিন্তু আমার ক্যাটাগরিটা কিন্তু সেট আপ হয়ে যাবে। আর এই ক্যাটাগরিটা কিন্তু অন্য যে সমস্ত পেজ থাকবে সেই সমস্ত পেজের নিচে কিন্তু আমার ফেসবুক পেজটাকে সাজেস্ট করাবে। সো অবশ্যই কিন্তু এই ক্যাটাগরিটা আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে কিন্তু আপনাদেরকে দিতে হবে। দেন আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাব। সো এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন হচ্ছে। আমরা যদি এইখানে একটা ক্লিক করে সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। দেন আমরা এখান থেকে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট এখানে একটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করে দেবো। ওকে, আর এখান থেকে আপনাদেরকে অ্যাড ডেসক্রিপশনে একটা ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে অ্যাড ডেসক্রিপশন নামে একটা অপশন হচ্ছে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। দেন এখানে আপনি আপনার ফেসবুক পেজের ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেবেন। দেন আমি এখান থেকে এখন ডেসক্রিপশনটা দিচ্ছি না। দেন আমি এখান থেকে বের করে পেছনে যাবো। সো আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা ডেসক্রিপশন এখানে লিখে দিবেন। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে আবার একটু স্ক্রল করে নিয়ে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাড ফোন নাম্বার। সো আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু মানে অপশনাল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে অপশনাল। দেন আমরা এখান থেকে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার এখানে এটা ক্লিক করবো। দেন এখান থেকে এটা সেভ অপশন এটা ক্লিক করে দেবো। ওকে,
সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু কিন্তু ঠিকঠাকভাবে অ্যাড কিন্তু করে দিয়েছি। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইমেলটা দিতে পারেন, আর এটা কিন্তু আমি এর আগে কিন্তু বলে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লোকেশন নামে কিন্তু একটা অপশন হচ্ছে। সো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো আপনি যে জায়গায় দেখেন সেই জায়গার লোকেশনটা এখানে লিখে দিবেন। ওকে, সো আমি আমার লোকেশনটা এখানে লিখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে এক এক আপনার লোকেশনটা কিন্তু এখানে দিতে হবে, এখানে আপনার জিপ কোড দিতে হবে, এখানে আপনার সিটি দিতে হবে। সো আপনি জাস্ট এখান থেকে এক এক সবগুলোকে সেট আপ করে দেবেন। সো আমি জাস্ট এখান থেকে সেট আপ করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার গ্রামের নাম দিয়েছি এবং এইখানে কিন্তু আমি আমার সিটিটা দিয়ে দিয়েছি। দেন এইখানে দিতে পাচ্ছেন হচ্ছে এর জিপ নামে একটা অপশন হচ্ছে। সো এখানে একটা ক্লিক করে দিবেন এবং এইখানে কিন্তু আপনার জিপ কোডটা দিয়ে দিতে হবে। সো আপনি চাইলে এখান থেকে অ্যাড ম্যাপ লোকেশনও করতে পারেন বা এখান থেকে অ্যাড সার্ভিস এরিয়াও কিন্তু করতে পারেন, আর এটা কিন্তু অপশনাল, না করলে কোনো সমস্যা নাই। দেন আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। ওকে, সো ব্যাক করে পেছনে আসার পর এখান থেকে আপনাদেরকে আবার একটু স্ক্রল করে নিচে যাবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে হাওয়ার্স নামে একটা অপশন হচ্ছে। দেন আমরা এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তিনটা অপশন কিন্তু এখানে চলে আসবে। সো আপনার ফেসবুক পেজটা আপনাকে সবসময় অন রাখতেছেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে অলওয়েজ ওপেন একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা সবসময় অন থাকবে। সো আর আপনি যদি চান যে আমার ফেসবুক পেজটা যে 9টা থেকে 10টা পর্যন্ত অন থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করে আপনি এখান থেকে টাইমারটা সেট করে দিতে পারবেন। দেন আমি এখান থেকে আমি চাচ্ছি আমার ফেসবুক পেজটা সবসময় অন থাকুক, আমি জাস্ট এখান থেকে সেভ অপশন এটা ক্লিক করে দেবো। ওকে, দেন আমরা এখান থেকে সেটিং নামে যে আইকনটা থাকবে, সো এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেজ ইনফো নামে একটা অপশন রয়েছে, মেসেজিং রয়েছে, পেজ রুলস রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করে দেবো। সো জেনারেল অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু ইন্টারফেস শো করবে। সো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু আপনাদেরকে মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে জেনারেল অপশনটা। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পিন পেজ নামে একটি অপশন হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক পেজটাকে পিন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটার সামনে থাকবে, অর্থাৎ আপনার যদি আরও কোনো পেজ থাকে সেক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটা আপনার সামনে থাকবে। ওকে, সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেসেঞ্জার নামে একটি অপশন রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে আপনার অডিয়েন্স যারা আছে তারা কি আপনাকে কোনো প্রাইভেট বা কেউ মেসেজ করতে পারবে কিনা। সেক্ষেত্রে যদি আপনি সেটা চান, সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দিতে পারেন। সো আমি চাই না যে আমাকে কেউ প্রাইভেটভাবে SMS করুন, তো আমি এখান থেকে এটাকে অফ করে দেবো। সো অফ করে দেওয়ার পর আপনাদেরকে জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। সো স্ক্রল করে নিচে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যালাউ পোস্ট স্টোরি শেয়ারিং থ্রু স্টোরিজ। দেন আমরা এখান থেকে এটাকে অন করে দেবো। সো আমি জাস্ট এখান থেকে এটাকে অন করে দিলাম, আর এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করার দরকার নেই। দেন আমরা এখান থেকে আবার একটু স্ক্রল করে নিয়ে যাবো। সো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পেজ ভিজিবিলিটি নামে একটি অপশন হচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ফেসবুক পেজটা কিন্তু এখানে পাবলিশ হয়ে রয়েছে। সো আপনার ফেসবুক পেজটা যদি এখানে যদি আনপাবলিশ যদি ক্লিক করা থাকে, সো অবশ্যই কিন্তু আপনাদেরকে ফেসবুক পেজটাকে পাবলিশ করে রাখতে হবে। সো আপনি যদি আপনার ফেসবুক পেজটাকে আনপাবলিশ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটা কারোর সামনে যাবে না। অবশ্যই কিন্তু আপনাদেরকে ফেসবুক পেজটাকে পাবলিশ করেই রাখতে হবে। সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিমিলার পেজ সাজেশন নামে একটি অপশন হচ্ছে, অর্থাৎ আপনার ফেসবুক পেজটাকে অন্য কোনো পেজের নিচে সাজেস্টে যাবে, সেক্ষেত্রে যদি আপনি চান সেক্ষেত্রে আপনি এটাকে অন করে রাখতে পারেন। আর আমি মনে করি এটা অন থাকায় বলা, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের লাইক ফলোয়ার কিন্তু বাড়বে। দেন আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর এইখানে দিতে পারছেন হচ্ছে পেজ রুলস নামে একটি অপশন রয়েছে। সো এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক পেজে যে কয়েকজন অ্যাডমিন রয়েছে বা যে কয়েকজন মডারেটর রয়েছে তারা কিন্তু এখানে শো করবে। সো আপনি চাইলে এখান থেকে আরও কয়েকজনকে কিন্তু এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। সো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি আরও কয়েকজনকে কিন্তু আপনি অ্যাডমিন করতে পারেন বা আপনি মডারেটর করে নিতে পারবেন। আর এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করতে হয়। সো আপনি চাইলে ওটা দেখে নেবেন। ওকে, দেন আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু মানে প্রফেশনাল মোডে কিন্তু হয়ে গেছে। সো এখন যদি আমরা জাস্ট এখান থেকে আমার নামের পাশে যে এরো আইকনটা রয়েছে, সো এখানে যদি একটা ক্লিক করি, সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেন আমরা এখান থেকে পাবলিক ভিউতে একটা ক্লিক করে দেবো। সো পাবলিক ভিউতে একটা ক্লিক করে দেওয়ার পর কীভাবে শো করবে আমার ফেসবুক পেজটা, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে, মানে আপনার ফেসবুক পেজটা কিন্তু এরকমভাবে কিন্তু দেখাবে। সো আমরা এখান থেকে লাইক বাটনটা সরিয়ে ফলো বাটনটা অ্যাড করবো। তার জন্য গাইস আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক লাইটে। দেন আমরা এখান থেকে ফেসবুক লাইটে চলে যাব। সো ফেসবুক লাইটে আসার পর গাইস আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন। সো আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম। দেন আমরা এখান থেকে একটু স্ক্রল করে উপরে যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মোর নামে একটি অপশন রয়েছে। সো এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস নামে একটু অপশন রয়েছে। সো এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে দিতে অপশন রয়েছে কারেন্ট ট্যাবলেট নামে একটি অপশন রয়েছে এবং এইখানে দিতে অপশন হচ্ছে এডিট নামে একটি অপশন হচ্ছে। সো আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একেবারে একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে। সো নিচে আসার পর গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভিডিও পেজ নামে একটা অপশন হচ্ছে। সো এই টেমপ্লেটটা আপনারা অ্যাড করে দেবেন। সো আমরা জাস্ট এখান থেকে ভিউ ডিটেলস এটা ক্লিক করে দেবো। ওকে,
সো ভিউ ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাপ্লাই টেমপ্লেট যার নামে যে অপশনটা থাকবে এইখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট সেভ অপশনে একটা ক্লিক করে দেবো। ওকে, তাহলে কিন্তু মানে ফলো বাটনটা কিন্তু অ্যাড হয়ে যাবে আমাদের ফেসবুক পেজে। দেন আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর আমরা এখান থেকে এটাকে রিফ্রেশ করবো। সো রিফ্রেশ করে দেওয়ার পরে এই যে অপশন এখানে কিন্তু ফলো বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে প্রফেশনালভাবে কাস্টমাইজ বা সেট আপ করতে পারবেন আপনি নিজে। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইস ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।